হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় একটি নতুন সাবজেক্টে, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে। মানে এই বিষয়টাকে নিয়ে আমাকে অনেকে খুব খুব করে রিকোয়েস্ট করেছে যে স্যার, এই সাবজেক্টটার উপর অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের উপরে আপনি একটি 100% সাজেশন দেন। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, তাই তাদের কথায় মাথায় রেখেই আমি খুব পরিশ্রম করে, আমাদের টিম পরিশ্রম করে তোমাদের জন্য একটি 100% আমরা সাজেশন তৈরি করেছি। তো ফিজিক্যাল এডুকেশন ফোর্থ সেমিস্টার যাদের মাইনর রয়েছে তাদের বা ডিএসসি, তোমাদের এই সিলেবাসে থাকছেটা কি? তোমাদের সিলেবাসে আছে হেলথ এডুকেশন, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। এই হচ্ছে তোমার ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ শারীর শিক্ষা সাজেশন। প্রশ্নের মান কি আছে দেখো, তোমার প্রশ্ন করতে হবে 1 নম্বরে তোমাকে 5টে প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্ন কয়টা দিচ্ছে? 8টা। 5 একে 5। এরপর তোমাকে 5 নম্বরে তোমাকে 3টে করতে হবে। 5 নম্বরে তোমাকে 3টে করতে হবে, প্রশ্ন থাকবে তোমার 5টা। এরপর তোমাকে 10 নম্বরে 2টো করতে হবে, প্রশ্ন থাকবে 4টে। তাহলে কত হলো? এদিকে 5, এদিকে 15, 20 আর 10 নম্বরে 2টো 40। অর্থাৎ তোমার টোটাল মার্কস হচ্ছে তোমার 40 মার্কসের পরীক্ষা হবে। তো যাই হোক, 100% সাজেশন 10 মার্কসের জন্য তোমাকে 2টো করতে হবে। তুমি কি কি পড়বে? দেখো, আমার প্রথম প্রশ্ন হলো, প্রাথমিক চিকিৎসার নীতিগুলি লেখো। অস্থিভঙ্গের প্রাথমিক প্রতিবিধান সম্পর্কে লেখো। এটা আমি ইংলিশটাও বলে দিচ্ছি, যেহেতু এই সিলেবাসের উপরে কোনো সাজেশন এখনো পর্যন্ত বাংলা ভার্সন হোক বা ইংলিশ ভার্সন হোক আসেনি, তাই আমি ইংলিশটাও তার সঙ্গে তোমাদের বলে দিচ্ছি। ইংলিশটা হলো, রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ ফার্স্ট এড অ্যান্ড এক্সপ্লেন দ্য ম্যানেজমেন্ট অফ ফিটনেস, ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার, মানে অস্থিভঙ্গের। 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন হলো, শারীরিক ক্রিয়াকলাপ সুস্থতা এবং পুষ্টির মধ্যে সম্পর্ক আলোচনা করো। ইংলিশটা কি? রাইট ডাউন দ্য রিলেশনশিপ বিটুইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ওয়েলনেস অ্যান্ড নিউট্রিশন। আমার 3 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার সংক্রামক ব্যাধিগুলি লেখো। সংক্রামিক ব্যাধির প্রতিরোধে ব্যবস্থাগুলি লেখো। রাইট ডাউন দ্য রাইট ডাউন দ্য ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড ব্রিফলি ডিসকাস হাউ টু প্রিভেন্ট দ্য কমিউনিকেবল ডিজিজ। 4 নম্বর প্রশ্ন কি আছে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রাইট ডাউন দ্য টাইপস অফ ফিটনেস, এক্সপ্লেন অ্যান্ড ব্রিফ কম্পোনেন্টস অফ হেলথ রিলেটিভ ফিজিক্যাল ফিটনেস। বাংলাটা কি? সক্ষমতার শ্রেণীবিভাগ করো। স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে লেখো। আমার নেক্সট প্রশ্ন যেটা হলো, সেটা হলো, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট। বাংলা হলো, প্রোটিন ও ফ্যাটের গুরুত্বগুলি আলোচনা করো। নেক্সট যেটা, ডিসকাস অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড রিমেডিস অফ স্টেইন অ্যান্ড স্পেইন, অর্থাৎ স্টেইন এবং স্প্রেইনের কারণ ও প্রতিকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ অবিসিটি? এটা 6 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। ডিসকাস হাউ ইউ ক্যান গেট রিড অফ অবিসিটি, অর্থাৎ স্থূলতা বলতে কি বোঝে, স্থূলতা তুমি কি করে তার থেকে তুমি মুক্তি পাবে। নেক্সট, ডিফাইন ফিটনেস, এক্সপ্লেইন ইন ব্রিফ অ্যাবাউট দ্য কম্পেন্স অফ স্কিল রিলেটেড ফিটনেস। বাংলা কি? সক্ষমতার সংজ্ঞা দাও। ক্রিয়া দক্ষতা সম্পর্কিত সক্ষমতার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। আমার নেক্সট প্রশ্ন যেটা, হোয়াট আর দ্য ডেফিনিশন অফ হেলথ, হোয়াট আর দ্য মেন অ্যাক্টিভিটিস অফ ইউনেস্কো, এক্সপ্লেন অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অফ হেলথ এডুকেশন। বাংলাটা কি? স্বাস্থ্যের বিভিন্ন মাত্রাগুলি কি কি, ইউনেস্কোর মূল কাজগুলি কি, স্বাস্থ্য শিক্ষার নীতিগুলি আলোচনা করো। নেক্সট যেটা পড়বে, ডিসকাস অ্যাবাউট দ্য এইডস, AIDS অ্যান্ড হেপাটাইটিস বি, অর্থাৎ বাংলা হচ্ছে এইডস এবং হেপাটাইটিস বি সম্পর্কে আলোচনা করো। লাস্ট প্রশ্ন, ডিসকাস ইন ব্রিফ অ্যাবাউট দ্য থিমোথেরাপি, অর্থাৎ
তাপ চিকিৎসা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই হলো আমার 2 মার্কসে, দুটো, যেটা 12 নম্বর তোমাকে দুটো করতে হবে। সেটা সাজেশনটা একটু বড়, কিন্তু যেহেতু তোমাদের সিলেবাসটা বড়, তা এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়ে রাখবে। এরপর তোমাকে যেটা করতে হবে, হ্যাঁ, যেটা 5 মার্কসে তোমাকে করতে হচ্ছে 3টে প্রশ্ন। তো কি থাকছে প্রথম প্রশ্ন? রাইট এ শর্ট নোট অন হেলথ সুপারভিশন। বাংলা কি? স্বাস্থ্য পরিদর্শন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, ডিসকাস অ্যাবাউট আ নকনি। নেক্সট, এক্সপ্লেন ইন ব্রিফ অ্যাবাউট দ্য হাইপারটেনশন, অর্থাৎ উচ্চ রক্তচাপ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। রাইট এ শর্টলি অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ দ্য মেসেজ, ক্লাসিফিকেশন অফ দ্য মাসেজ, অর্থাৎ মালিশের শ্রেণীবিভাগ করো, এর সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ডিসকাস অ্যাবাউট দ্য স্টিম বাথ ইন হাইড্রোথেরাপি। বাংলাটা হলো জলথেরাপিতে বাষ্পায়ন সম্পর্কে আলোচনা করো। আমার নেক্সট প্রশ্ন, ডেসক্রাইব দ্য ফাংশন অফ হু ডিফাইন অবিসিটি, হাউ ইউ ক্যান কন্ট্রোল দ্য অবিসিটি। এই যে আমি আগে বলছি অবিসিটি কাকে বলে, অবিসিটিতে তুমি কি করে, মানে স্থূলতা কাকে বলে, তার থেকে তুমি কিভাবে মুক্তি পাবে। প্রিপেয়ার এ ব্যালেন্স ডায়েট চার্ট ফর অ্যাডাল্ট পারসন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির খাদ্য তালিকা তৈরি করো। নেক্সট, ডিফাইন ফিজিক্যাল ফিটনেস, এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল ফিটনেস, অর্থাৎ শারীরিক সক্ষমতা কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো। নেক্সট যেটা পড়বে, গোল্ডেন রুলস অফ ফার্স্ট এইড, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা গোল্ডেন রুলস বলতে কি বোঝো। নেক্সট যেগুলো টিকা পড়ে রাখবে, ফ্র্যাকচার অস্থিভঙ্গ, ফ্লেক্সিবিলিটি নমনীয়তা, ডেমিনেশন অফ হেলথ স্বাস্থ্যের পরিধি, এবং কাইফোসিস। বাস এই কয়েকটা তুমি 5 মার্কসের জন্য, যেটা তোমাকে 3টে করতে হবে, তুমি পড়ে রাখবে। এরপর আমি আসছি 1 মার্কসের জন্য, যেটা তোমাকে 5টা করতে হবে। ফার্স্ট প্রশ্ন, হোয়াট ডাজ ইউ মিন বাই এ কমিউনিক্যাল ডিজিজ? সংক্রামক ব্যাধি বলতে কি বোঝো। নেক্সট, ডিফাইন থার্মোথেরাপি, থার্মোথেরাপির সংজ্ঞা দাও। নেক্সট, রাইট দ্য 4 সোর্স অফ ভিটামিন সি, ভিটামিন সি এর 4টি উৎস লেখো। নেক্সট যেটা করবে, ডিফাইন হেলথ, স্বাস্থ্যের সংজ্ঞা দাও। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউনেস্কো, অর্থাৎ ইউনেস্কোর সম্পূর্ণ নাম কি? এগুলো 1 মার্কসের জন্য। তারপর হচ্ছে ভিটামিন কে এর অভাবে কি রোগ হয়? ডিজিজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ ভিটামিন কে। নেক্সট, ডিফাইন হেলথ এডুকেশন, স্বাস্থ্য শিক্ষা বলতে কি বোঝো বা সংজ্ঞা দাও। নেক্সট যেটা করবে, রাইট ডাউন দ্য ফুল ফর্ম অফ এইডস, এইডস এর সম্পূর্ণ নামটি লেখো। তারপর হচ্ছে ডিফাইন হেলথ, ডিফাইন নিউট্রিশন, যেটা আমি আগেই বলেছি। ডিফাইন স্প্রেইন, অর্থাৎ মচকানো বলতে কি বোঝো। নেক্সট, ডিজিজ কজড বাই ডিফিসিয়েন্সি অফ ভিটামিন ই, ভিটামিন ই এর অভাবে কি কি রোগ দেখা দেয় তা লেখো। এগুলো কিন্তু সব 1 মার্কসের জন্য। নেক্সট, হোয়ার দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কো, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত। নেক্সট, হোয়াট আর দ্য ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ তেলের দ্রবণীয় ভিটামিনগুলি কি কি। নেক্সট প্রশ্ন, রাইট এ নেম অফ প্রোটিন এবং ম্যালনিউট্রিশন ডিজিজ, প্রোটিনে অপুষ্টিজনিত একটি রোগের নাম লেখো। নেক্সট, হোয়াট ইজ গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা গ্যাস্ট্রোএন্টেরাইটিস কি? ইন হুইচ postural deformity two locks are bent like a bow, অর্থাৎ দেহ ভঙ্গিমাগত এটি কোন ত্রুটির ক্ষেত্রে বা দুটি পা ধনুকের মধ্যে বেঁকে যাওয়া কি অসুখের কারণে হয়। নেক্সট যেটা পড়বে, হোয়াট ইজ র্যাভিস। এবার লাস্ট প্রশ্ন যেটা করবে, হোয়াট ইজ ফুল নেম অফ সিপিআর। বাস একটু বেশি, কিন্তু এগুলোর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না। আবারও বলছি, তোমাদের হয় প্রশ্নগুলো একটু বড় মনে হতে পারে, প্রশ্নের চারটা একটু বড়, কিন্তু খুব তোমরা যদি পড়ে থাকো প্রথম থেকে, তাহলে তোমাদের কাছে খুবই সহজ হবে। এবং এগুলোকে খুব নিয়মিত চর্চা করে এই কয়েকটা প্রশ্ন দিয়ে পড়ে যাও, তুমি 100% তুমি কমন পাবে, এটা আমার গ্যারেন্টি। তো আজকে আর ভিডিওটাকে লম্বা না করে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।